জিলহজ মাসের প্রথম দশক আমলের ভরা বসন্ত। একজন মুমিন বান্দা বান্দি এই জিলহজ মাসের প্রথম দশকেই অভিপ্রায় চেষ্টা সাধনা জিকির আজকার তাসবিহ তাহলিল তেলাওয়াত ও তাদাব্বুরের মাধ্যমে মহান রব্বুল আলামিনের অদূরে অধিকতর প্রিয় বান্দা হয়ে উঠতে পারে। কেননা পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা ফজরের প্রারম্ভে মহান রব্বুল আলামিন ফজরের শপথ করে দ্বিতীয় স্টেজে ওয়ালায়ালিন আশ ওয়াশাফি ওয়াল ওয়াতর মুফাসসিরগণ লেখেন, এখানে মহান রব্বুল আলামিন জিলহজ মাসের প্রারম্ভিক রজনীর শপথ করেছেন এবং উক্ত রজনীর জোর বেজোর সমূহের রাতের শপথ করেছেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এমনিভাবে সহিহ বুখারীতে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে গিয়েছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যান যে বছরের অন্য সময়ের কোনো ইবাদতে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন না। সাহাবা একরাম একথা শুনবার পর পাল্টা প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় অন্য সময় জিহাদ করলেও কি আল্লাহ তাআলা এত বেশি খুশি হন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিলহজ মাসের ইবাদত বন্দেগীর এই 10 দিনের ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করলেও আল্লাহ তাআলা এত বেশি খুশি হন না। হাদিসের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে হ্যাঁ, কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া জান এবং মান নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেল, সে ব্যক্তির মর্যাদা সর্বাধিক স্বতন্ত্র। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এমনিভাবে মুসনাদে আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই প্রারম্ভিক 10টি দিনকে আফজলু আইয়ামিদ দুনিয়া, রমাদানের পরে খুচরা দিন হিসেবে সবচেয়ে দামি দিন বলে আখ্যায়িত করেছেন। এমনিভাবে হাদিস শাস্ত্রের বিশ্ববিখ্যাত ব্যাখ্যায়িতা সহিহ বুখারীর কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর রচয়িতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত সর্বাধিক হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকে ইসলামের মূল ইবাদতের সমাবেশ ঘটে। যেমন অন্য সময় যেমনিভাবে ইসলামের অন্যতম রকম ঈমান থাকতে হয়, জিলহজ মাসের এই প্রথম দশকে ঈমান থাকতে হয়। অন্য সময় যেমনিভাবে নামাজ আদায় করতে হয়, জিলহজ মাসের এই প্রথম দশকে নামাজটাও বলবৎ রয়েছে। অন্য সময় যেমনিভাবে জাকাত দেওয়া যায়, জিলহজ মাসের এই প্রথম দশকেও জাকাত দেওয়া যায়। ঠিক তেমনিভাবে অন্য সময় যেভাবে রোজা রাখা হয়, জিলহজ মাসেও রোজা রাখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এমনিভাবে হজ এই জিলহজ মাসেই এর সমাবেশ ঘটে। হজের মতো ইসলামের রোকনের আমলের অন্য সময় তো বান্দা চেষ্টা অভিপ্রায় করলেও হজ করতে পারবে না, কেবল এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই এই হজের কথা আসছে। ঠিক তেমনিভাবে কুরবানি অতিরিক্ত হিসেবে এখানে আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগীর সমাবেশ ঘটিয়েছেন এবং অন্যান্য ইবাদত বন্দেগী দিয়ে এই জিলহজ মাসের গোটা 10 দিন সমাবেশ ঘটে। কাজেই এই কারণে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের গুরুত্ব ফজিলত অত্যন্ত বেশি। উম্মতে মুহাম্মাদিয়ার জন্য জিলহজের এই 10 দিন গোল্ডেন অপরচুনিটি বলে আমরা বলতে পারি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই জিলহজ মাসের ইবাদত বন্দেগী কি হবে, চলুন আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে খুবই সংক্ষিপ্ত আকারে জেনে নিই। পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা হজ্জের 28 নম্বর আয়াতের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে জিলহজ মাসের প্রথম যে ইবাদত সেটা আমরা পেয়ে যাই। মহান রব্বুল আলামিনের দীপ্ত কণ্ঠের ইরশাদ, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। এখানে মহান রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশকের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন।
অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম যে ইবাদত বন্দেগী আমাদের হবে সেটি হচ্ছে আমরা অধিক পরিমাণের জিকির আজকারে লিপ্ত থাকব। দ্বিতীয় নাম্বার আমাদের যে আমলটি এই জিলহজ মাসে হতে পারে সেটি হচ্ছে যে হাদিসটি আমরা বুখারীর উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে আমরা অধিক পরিমাণের নেক আমল এই জিলহজ মাসে করব। নেক আমল হিসেবে আমরা পিতামাতার খেদমত, প্রতিবেশীর খেদমত, প্রতিবেশীর সাথে সৎ আচরণ, সুন্দর আচরণ, এলমে দিন শিক্ষা করা, কোরআনের হাফেজ আলেমদের বাড়িতে কুরবানির দিনে কুরবানির গোশত নিজের গোশত থেকে পাঠানো, এটাও নেক আমল এই জিলহজের মাসের মধ্যে থেকে শামিল হবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, তৃতীয় আমল হিসেবে এই জিলহজের আমরা বলবো কোরআন এবং হাদিস থেকে যে অধিক পরিমাণের আমরা তওবা করে আমরা গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব। জিলহজ মাসের তৃতীয় আমল হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব। বছরের অন্য অন্য সময় তো আমরা গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকব এবং এই জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ দিনেও আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। 4 নাম্বার আমল হিসেবে আমরা বলবো এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা সাধ্য হলে আমরা হজ করব। এবং 5ম নাম্বার আমল হিসেবে বলবো যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব। 6 নাম্বার আমল হিসেবে আমরা উল্লেখ করতে চাচ্ছি যারা কুরবানি করব আমরা শরীরের নখ, গোফ এবং অবাঞ্ছিত লোম কুরবানি পর্যন্ত কর্তন করব না, কেননা হাদিসের মধ্যে এর সওয়াব এসেছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, আমরা যারা কুরবানি করতে না পারবো আমরাও যদি ইমানদারদের রঙে, হাজিদের সাজে আমরা যদি না কাটি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও সওয়াব দিবেন। 7 নাম্বার আমল হিসেবে আমরা বলতে চাচ্ছি জিলহজ মাসের এই প্রথম যে দশকে 7 নাম্বার যে আমলটি আমরা করব সেটি হচ্ছে আমরা অধিক পরিমাণের তাকবীর, আল্লাহ তাআলার বরত্ব এবং একত্ববাদের বর্ণনা করব, আল্লাহ তাআলার প্রশংসা করব। কেননা হাদিসের মধ্যে আসছে ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন জিলহজ মাসের এই প্রথম দশকে তোমরা অধিক পরিমাণের আল্লাহ তাআলার বরত্ব এবং একত্ববাদের বর্ণনা করো এবং অধিক পরিমাণে আল্লাহ তাআলার প্রশংসা করো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই জিলহজ মাসের এই যে 7 নম্বর যে আমলটি তাকবীর দেওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে চলে যেতেন আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করার জন্য, একত্ববাদ বর্ণনা করার জন্য। আমরা একটু ভেবে দেখি যে আমলটি সমাজে আজকে একদম চলে যাবার পথে, আমরাও যদি এটাকে পুনরুজ্জীবন দান করি অবশ্যই আমরা সওয়াব পাবো। কাজী জিলহজ মাসের প্রথম দশকে আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবোধে আবদ্ধ হই যে আমরা উঠতে বসতে রাতে দিনে নিজের বাসস্থলে, কর্মস্থলে সব জায়গায় তাকবীরের ধ্বনি, আল্লাহ তাআলার তাওহীদের ধ্বনি আমরা প্রতিধ্বনিত করে দিই। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, জিলহজ মাসের 8ম নাম্বার আমল হচ্ছে আমরা এই আইয়ামে তাশরিকে উক্ত দোয়াটি হাদিসের মধ্যে আসছে যে ফরম্যাটটি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটি এটা আমরা পুরা জিলহজ মাসের 10 দিন এটা পাঠ করব। এবং আইয়ামে তাশরিকে 8ম নাম্বার যে ইবাদত জিলহজ মাসের আমরা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের তৃতীয় দিনে আমরা এই আল্লাহ তাআলার তাওহীদের স্বীকারোক্তি, একত্ববাদের স্বীকারোক্তি হাদিসের মধ্যে এটা আসছে, আমরা 8ম নম্বরের ইবাদত বন্দেগী এবং আমল হিসেবে নিব যে আইয়ামে তাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ঈদের দিন এবং ঈদের পরের দিন এবং দ্বিতীয় দিন ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত মুসলমান নর নারী, পুরুষ নারী, নারীরা নিম্ন স্বরে, পুরুষরা উচ্চ স্বরে আমরা পাঠ করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, জিলহজ মাসের 9 নম্বর আমল হিসেবে আমরা বলতে চাই হাদিস থেকে আরাফার দিনে সম্ভব হলে জিলহজ মাসের গোটা 9 দিনই আমরা রোজা রাখবার চেষ্টা করব। এটাও যদি না পারি অবশ্যই আমরা
হাজিদের যে হজের দিন অর্থাৎ ৯ তারিখে আমরা অবশ্যই রোজা রাখবো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। জিলহজ মাসের এই ৯ তারিখের রোজা যে রাখবে, আল্লাহ তাআলা তার অগ্রে এবং পশ্চাদের গুনাহ রাশি মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। কেউ যদি ১ বছর পরবর্তীতে বেঁচে না থাকে, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীতে হয়তো আমল দিয়ে ভরপুর করে দেবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, জিলহজ মাসের 10 নম্বর যে আবাদত, সেটা আমরা বলবো ঈদের দিনের সালাত আদায় করা এবং ঈদের দিনের সুন্নাত সমূহ আদায় করা। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই ছিল জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এবং কোরআন হাদিসের দৃষ্টিতে বিশেষ কিছু আমল। আজকে বড়ই প্রশ্ন, আমাদের জীবন থেকে কত জিলহজ চলে গেল, আমাদের অর্জনটা কি? কাজী আর নয় গাফলতি, এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞাবোধে আবদ্ধ হব। এবারে জিলহজ মাসের 10 দিনের ইবাদত বন্দেগী আমরা এমনভাবে করব যে আল্লাহ তাআলা এই জিলহজ মাসে যাদেরকে ক্ষমা করে রহমতের চাদরে আবৃত করে রাখবেন, তাদের কাতারে আমি আপনি শামিল হব। দেখুন, আয়াতনে এবং ফজিলতে বছরের বৃহত্তম ইবাদতের এই মৌসুম আমরা অবশ্যই সময়কে কাজে লাগাবো। আমাদের এই কথাগুলো আপনার ফেসবুকে শেয়ার করে পৌঁছে দিয়ে আপনিও সওয়াবের ভাগীদারি হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।